السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وفرعون ذي الأوتاد. صدق الله المولانا العظيم. মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মাহে রমাদান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা 10 নং আয়াতে সূরাতুল ফজরের 10 নম্বর আয়াতে বলতেছেন ওয়াফিরআউন যিল আওতাদ, কিলক অধিপতি ফেরাউন। ওয়াফিরআউন যি অর্থ হচ্ছে অধিকারী বা ওয়ালা, আওতাদ হচ্ছে বহুবচন, এক বচন ওয়াতাদুন, অর্থাৎ সে হচ্ছে শলাকাধারী। ফেরাউন শলাকাধারী, লোহের শলাকাধারী ফেরাউন। আল্লাহ পাক কেন এই লোহ শলাকাধারী বলেছেন? ফেরাউনের আমলে, শাসন আমলে একজন মহিলা আল্লাহ তাআলার প্রতি ইমান এনেছিল। ফেরাউনের অভ্যাস ছিল এটা, যদি কেউ তার উপর ইমান না আনে, কোনো আল্লাহ তাআলার উপর ইমান আনত, তাহলে তাকে চারটা ফ্রেক গেড়ে তাকে রোদ্রে শুকাই দিত, 26 ছেড়ে দিত, তাকে দংশন করা করতো। সে তখন সেখানে মারা যেত। ফেরাউনের শাসন আমলে হিজকিলের স্ত্রী আল্লাহ তাআলার প্রতি ইমান এনেছিল। এই স্ত্রী আল্লাহ তাআলার প্রতি ইমান আনার পর ফেরাউনের স্ত্রীর মাথা চুল আছড়া ছিল। হঠাৎ তার মাথা থেকে যখন চিরুনিটা ফলে যায়, তখন বলেছিল ফেরাউন ধ্বংস হোক। বলার সঙ্গে সঙ্গে তার ফেরাউন দরবারে কথা পৌঁছে যায়। তাকে ডেকে নিয়ে আসা হলো যে তুমি বলে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছো। তাকে হাত পায়ে 4টি ফেরক বেঁধে তাকে রোদ্রে শুইয়ে দেওয়া হলো, তবুও ঈমান প্রত্যাহার করলো না। তখন তার 2 সন্তানকে নিয়ে আসা হলো। প্রথম সন্তানকে তার সামনে তার সন্তানকে জীবন্ত হত্যা করা হলো। তার ছোট সন্তানকে যখন তার সন্তানের বুকের উপর চলে তাকে হত্যা করা হবে, তখন তার মা একটা ঈমান প্রত্যাহার করার মতো অবস্থা। তখন তার ছেলে তার মাকে ডেকে বলেন, ও আমার জননী, ভয় পাবেন না, আশাহত হবেন না, ধৈর্য হবেন না, অবশ্যই আমি চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমার সাথে আপনার অবশ্যই দেখা হবে। পৃথিবীতে 4 জন শিশু কথা বলেছিলেন, তার ভিতরে এই শিশু হচ্ছে একজন, যে তার মাকে আশা দিয়েছিল জান্নাতের। তখন শিশুটি শহীদ করা হলো, তার মাকেও শহীদ করা হলো। ফেরাউন যিল আওতাদ, এই কিলক অধিপতি ফেরাউন, শোলক ধারা ফেরাউন। কেন বলা হতো এই ফেরাউনকে? এই জন্য বলা হতো, সে মানুষদেরকে, তার পরিমাণ যারা আনতো না, তাদেরকে সেই লৌহ শলাকা বেঁধে তাদেরকে হত্যা করা হতো। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যিল আওতাদ। আল্লাহ বহু জায়গায় কোরআনে ফেরাউনকে যিল আওতাদ বলেছেন। কাফেরদের এটা আচরণ, এরা মানুষদেরকে শুধু হত্যাই করে। বাংলাদেশে বর্তমানে দেখতে পাচ্ছি আমরা, মানুষদেরকে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, শিশু ধর্ষণ করা হচ্ছে। এগুলো কি হচ্ছে? আমাদের দেশটা কোথায় চলে যাচ্ছে? আল্লাহ পাক আমাদের দেশটাকে ফেরাউনের মতো না করে বলি আমিন।